রক্তের সম্পর্কগুলো ম্লান হয়ে যাচ্ছে শুধুমাত্র অতিরিক্ত লোভ লালসার কারণে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা আমি গতকাল সন্ধ্যা থেকে শুরু করেছি। এখানে হচ্ছে নুডলস রান্না করছি। আজকে আমার দুই বাজানি বাসায়, তাই ওদেরকে নুডলস করে দিয়েছি। আমি দুই ধরনের নুডলস নিয়েছি। এখানে দুইটা ডিম দিয়েছি, টমেটো সস, সয়া সস, তারপরে একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে টেস্টিং সল্ট সব কিছু দিয়েছি। গরু মাংস একটু ঝুরঝুরা করে দিয়েছি। সব কিছু দিয়েই তো নুডলসটা ওদেরকে রান্না করে দিয়ে তারপর হচ্ছে আমি দুধ গরম করে নেব। এইটা হচ্ছে আমার দোতলায় যে ভাবি থাকে, ওনার গরুর ফার্মের দুধ এত ভালো, অনেক ভালো দুধ মাশাআল্লাহ। এই দুধটা আমি সবসময় পাই, ভালো একটা দুধ। তো এই দুধটাই আমি জাল করে নেব। আর এখানে হচ্ছে ভুড়ি রান্না করব। ভুড়ি রান্নার জন্য আমি 2 দিন যাবৎ ভুড়িটাকে জাল দিয়ে রেখেছিলাম। তো অনেকটাই সেদ্ধ হয়ে আছে। আজকে জাস্ট মশলা টশলা দিয়ে আমি রান্না করে নিব। আমি প্রথমে জাল দিয়ে রেখেছিলাম হলুদ, লবণ আর হচ্ছে তেল দিয়ে। আর এইখানে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, পেঁয়াজ কুচি, একটু বাটাও দিয়েছি। তারপরে দিব এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সব কিছু দিয়ে ভুড়িতে পানি দিয়ে ভুড়িটা ঢেকে দিয়েছি এক পাশে। আরেক পাশে হচ্ছে আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি। এই তো ছোটোগুলো উচ্ছে যেগুলো বলে, এই ভাজিটা তো মানে ভীষণ মজার। আমার ছেলেও এখন আমার সাথে সাথে মানে খুবই পছন্দ হয়ে গেছে তার এই করলা ভাজি। আগে তো আরেকটু ছোট যখন ছিল তখন তিতার জন্য আর খেত না, আম্মু তিতা, এটা কিভাবে খাও? এখন মাশাল্লাহ সবাই আমরা খাই। আর ছোটো ছেলে খায় না, বড় ছেলে খায় মাশাল্লাহ। আর এই তো ভুড়িটা শুকিয়ে এখন আমি এটাকে ভাজা ভাজা করে নেব। পাশের চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। এই তো করলা ভাজিটা উঠিয়ে নিয়েছি। আর ভুড়িটাকে একটু মানে শুকনা করব, আর একটু শুকনা করলেই ভালো লাগে। ভুড়ি দেখা যায় যে একটু ভিজা ভিজা, অনেকটা ভিজা ভিজা টাইপ। আমার বাসায় কেউ পছন্দ করে না, ভাজা ভাজাটাই পছন্দ করে সবাই। আর এখানে কই মাছ ভেজে নিচ্ছি। তো কই মাছ দিয়ে ঝোল রান্না করব। নতুন বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল, সরি ইলিশ মাছ না। আর আমি নতুন বউ না, মানে বুড়া হয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমি আজকে কই মাছ রান্না করব ঝোল করে। এটা হচ্ছে আমি পটল দিয়ে আর আলু দিয়ে ঝোল করব। তো সব মশলার মধ্যে পটল আলু কষিয়ে নিচ্ছি। আর মাছ তো ভেজেই রেখেছি পানির ঝোল দিয়ে। যখন বলক চলে আসলো তখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম এখানে। এখন ভালো করে রান্না করে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। এই ছিল আমার কই মাছ রান্না। তো কই মাছের ঝোলটাও ভীষণ মজার ছিল পটল আলু দিয়ে। তো ঢেকে রাখবো, তারপর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। আর এই তো এইখানে হচ্ছে ভুড়িটা আরেকটু ভাজা ভাজা করব। এই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।